This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোরের সামনে রবিবার দেখিয়েছিলাম যে তৃণমূল কাউন্সিলরের লাথিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের খবরটা আমরা প্রত্যেকে দেখেছি। আজ শাসক দলের এক দাদার সমাজ সেবা আপনাদের দেখাবো। নকশালবাড়ি মান্টা দাদা চেলা চামুন্ডা নিয়ে গাড়ি চড়ে বিন্দাস ঘুরে বেড়ান, আর তার নাকি সিগারেট চাই, তাও আবার বাকিতে। দোকানদার স্বাভাবিকভাবেই তা দিতে চাননি। তারপর দেখুন শাসক দলের যুব নেতা মান্টা দাদার সমাজ সেবা। দাদার নাম পার্থসারথী মুখোপাধ্যায় ওরফে মান্টা। 6 তারিখ মধ্যরাত তৃণমূলের পার্টি অফিসে তার জন্মদিন বিরাট করে সেলিব্রেট হলো। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ স্বয়ং উপস্থিত হয়ে কেক খাইয়ে দিলেন। শোনা যায় মান্টা দাদা নাকি সভাধিপতি সাহেবের খুব স্নেহের, তাই হয়তো এই সমাজ সেবার এত সাহস। পার্টির শেষে মান্টা দাদা থানার কাছেই দোকানে গেলেন সিগারেট চাইতে, আর সেটা বাকিতে। দোকানদার বলেছিলেন সিগারেটের অনেক দাম, ধারে দেওয়া যায় না। মান্টা দাদা সিগারেট চেয়েছে, দোকানদারের এত সাহস, সে বলছে দেবে না। শাসক দলের যুব নেতা করলেন তার জনসেবা। নকশালবাড়ি থানার খুব কাছেই ঘটনা। পুলিশ রাতেই নেতাকে আটক করে, কিন্তু ভোরের আগেই শাসক দলের যুব নেতা ছাড়া পেয়ে গেলেন। ভিডিও সামনে আসতেই মান্টা দাদা বলছে ওই দোকানে নাকি বেআইনি কাজ হতো। আমার কাছে খবর ছিল যে ওর কাছে অবৈধ জিনিসপত্র থাকে, গাঁজা টাজা হাবি জাবি, ওর কাছে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে ও বিক্রি করে ওখানে দোকানওয়ালা রাত্রেবেলা। তা মান্টা দাদা, যদি ওই দোকানে বেআইনি কাজ হয় পুলিশে জানাননি কেন? নাকি মান্টা দাদাই এলাকার পুলিশ? দোকান বন্ধ, ভয় সিটিয়ে দোকানদার ও তাঁর পরিবার। আপনি আটকানোর চেষ্টা করেননি? না। আপনি দেখছিলেন দাঁড়িয়ে, কেন আটকাননি? কেন? আমি পারবো না তাই আটকাইনি। তা ভাঙচুর করে কি বলা হলো? অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছিল। আমি তখন ওইসব বলতে পারবো না। ওইসব ভাবে দোকানে গিয়ে ভাঙচুরটা করেছে। বাই চান্স যদি আমার হাজবেন্ডকে যদি অ্যাটাক করতো তাহলে তো আজকে উনি হাসপাতালে থাকতো। মঙ্গলবার ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে যান নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। সেখানে তার মুখে এই মান্টা সম্পর্কে আরো মারাত্মক অভিযোগ। অরুণ ঘোষের এখানকার যিনি সভাধিপতি আছেন এবং তৃণমূলের জেলা কোর কমিটির যিনি মেম্বার আছেন, তিনি সশরীরে থানাতে নাকি 2বার গেছিলেন, একবার রাতের বেলা এবং তারপর সকালবেলা আরেকবার গিয়ে ছাড়িয়ে নিয়ে এসছেন, এবং তার নেতৃত্বেই পুরো বিষয়টা হয়েছে। দুর্নীতির এই সম্পর্কই কি তাহলে মান্টার পুলিশের হাত থেকে মুক্তির কারণ? শাসক দল যদিও বলেই যাচ্ছে দল এসব বরদাস্ত করে না। একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, এই সব জিনিস আমরা কোনোভাবে আমরা বরদাস্ত করবো না। উত্তরবঙ্গের আমাদের যারা পর্যবেক্ষক রয়েছেন তারা জানাবেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনা কাম্য হতে পারে না। যে দলের সর্বোচ্চ নেতারা মানুষের পাশে থাকার কথা বলেন, সেই দলের যুব নেতাই সাহস পায় কিভাবে? নাকি শাসনের কথা লোক দেখানো? ঘটনার পরও বহাল তবিয়তে ঘুরে বেড়ায় কিভাবে? শাসকের শাসনের রাশ কি ক্রমশ আলগা হচ্ছে? শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।